বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার পঞ্চবাঞ্জিতে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে তোমার দাদাভাই বাজার থেকে জ্যান্ত জ্যান্ত কই আর ছোটো ছোটো ল্যাটা মাছ এনেছে, ওইটা ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। ফুল ভিডিও তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো ছোটো ছোটো কই মাছ, একদম জ্যান্ত কই। এই দেখো, এই যে এবার নুন হলুদটা মাখি, নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে এটা মেখে রেখে দেবো। এটা দিয়ে ফুলকপি আর দিয়ে আলু দিয়ে ঝোল করব। ভীষণ টেস্টি লাগে, এখানে জ্যান্ত মাছ তো অসাধারণ টেস্ট লাগে। বন্ধুরা, এখানে কেটে নিয়েছি ফুলকপি, এখানে কেটে নিয়েছি ধনেপাতা, এখানে একটা আলু দিয়েছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা, আর আমি একটু মিক্সিতে আদা আর তোমার কাঁচা লঙ্কা বেটে নেবো, যেহেতু জ্যান্ত মাছ তো কাঁচা লঙ্কা আদা বাটাটা দিতে হবে। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো দেবোই, তোমরা তো দেখবে। এই সবজিগুলো দিয়ে করবো, মানে সবজিখানে মানে দেশি যেহেতু কই মাছ আর তোমার হচ্ছে ল্যাটা মাছ, ওটা তো মানে ভালো লাগে হচ্ছে ফুলকপি আলু দিয়ে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, এই আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো মিক্সিতে। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দেবো, অল্প করে দেবো, বেশি দেবো না। দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, মানে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। একদম তেল গরম হয়ে গেছে। এই যে বড় সাইজের কই মাছ, বেশি বেশি করে অনেকগুলো করে করে ভেজে নেব একবারে, যেহেতু ছোটো মাছ তো। দিয়ে ভালো করে ভাজা হয়ে যায়, করে উল্টে দিই এক পিঠ। এই দেখ, একটু উল্টে দিই। যেহেতু জ্যান্ত মাছ তো খুব ভালো করে কড়া করে একদম ভাজবো না, হালকা হালকা ভেজে নেবো। বেশি কড়া করে ভাজলে তাহলে উপকারটা থাকবে না। আমরা যেন বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করি, মানে পরিস্থিতি সামলে, মানে চারিদিক সামলে বুঝে তবে তো আমাদের ভিডিওটা করতে হয়। আর তারপরে যদি দেখি ভিডিওটা হয়নি, কিরম মনটা খারাপ লাগে। আগের দিন একটা ভিডিও করেছি, পুরো ভিডিওটা করেছি, করা হয়ে যেতে মানে ভিডিও হয়ে গেছে, এবার বুঝতে পারিনি, একজন এসে ফোন ঘাঁটছিল, হাতের থেকে নিয়ে দেখছে, দেখতে দেখতে পুরো ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। তা এত কষ্ট করে আমাদের তো মানে ভিডিও মানে বললেই তো আর ভিডিও না, মানে অনেক কষ্ট করে সব কিছু সামলে বুঝে পারিপার্শ্বিক বুঝে তবে তো ভিডিওটা করতে হয়। তা এত খারাপ লেগেছে কী আর বলবো। সে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, মানে মেন পার্টগুলো ডিলিট করে দিয়েছে, আর এমনি দুই একটা মানে রেখেছে। এবার ওটা দিলে আমার কাজ হবে না, তাই জন্য তোমার দাদাভাইকে বললাম যে পুরোটাই ডিলিট করে দাও, দিয়ে আবার নতুন করে আবার ভিডিও করব। মানে ওটা এই মানে অত খেটে যে ভিডিওটা করলাম না, সেই ভিডিওটা পুরো নষ্ট করে দিয়েছে। জানো কী বলবো, এত কষ্ট লাগছিল যে আমরা তো খুব মানে ভিডিও, ওরা ভাবে যে খুব ব্যাপারটা ইজি, যে ভিডিও মানে ও তো করা যায়, কিন্তু আমাদের তো পরিস্থিতিটাকে সামলাতে হয়, সেটা বোঝা উচিত। এবারে এগুলো তুলে নেবো, মাছগুলো সব তুলে নেবো। খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। এবারে যে কটা আছে একবারে ভেজে নিলে তারপরে হয়ে যাবে। পুরো জ্যান্ত এনেছে, তোমার দাদাভাই কেটেছে, আমি তো মাছ কাটতে পারি না। মাছ কাটির দায়িত্বটা তোমার দাদাভাইয়ের, আর সবজি কাটার দায়িত্ব আমার। কেন আমি কোনো জ্যান্ত মাছ মানে জ্যান্ত মাছ কি আর মরা মাছ কি কাটতেই পারি না। বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
সব হালকা করে ভেজেছি, কড়া করে ভাজিনি। এবারে কড়াইতে কালো জিরা দিয়ে দেবো, অল্প করে কালো জিরা দিয়ে দিলাম, 1/2 চামচ স্পুন। এই দিয়ে ওই তেলেই কালো জিরাটা দিয়ে দিলাম। আর এই যে গরম জলে, গরম জলে ফুলকপি আলুটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে না নিলে কফির নোংরাগুলো থাকে, তো একটু গরম জলে ভাপ দিয়ে নিলে কফির নোংরাগুলো বেরিয়ে যায়। নুন দিয়ে দেবো, 1 চামচ নুন দেবো, বেশি দেবো না। হলুদ দিয়ে দেবো অল্প করে, এই অল্প করে হলুদ দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবো। আলু কপিটাকে সুন্দর করে ভেজে নেবো লাল করে, যেহেতু ভাপানো ছিল। একদম লাল করে ভেজে নেবো। পুরো কপি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো, এই যে টমেটোটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে এই যে আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করেছি, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। ব্যাস, আর কিছু দেবো না। আর একটু খানটা 1/2 চামচ কাশ্মীরি দিয়ে অল্প একটু দিয়েছি, যেহেতু জ্যান্ত মাছ তো বেশি দিয়ে দেবো না, বেশি মশলাপাতি দিয়ে করবো না এটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। একটু ভালো করে না কষালে, তেল না ছাড়লে ভালো লাগবে না। বন্ধুরা এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর অল্প করে ধনে পাতা দিয়ে দেবো। এই যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, ঝাল দিয়েছি, তোমরা তোমাদের মতন বুঝে দেবে। একটু ধনে পাতা এখন দিয়ে দিলাম, আবার পরে নামাবার সময় দেবো। এবারে মিষ্টি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা পাতলা ঝোল, খুব টেস্ট লাগে জ্যান্ত মাছ দিয়ে। বন্ধুরা এবার মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। একদম জ্যান্ত মাছ, আর হালকা পাতলা হবে ঝোলটা, খেতেও সেরকম টেস্ট হবে, খুব টেস্ট। এবারে এটা চাপা দিয়ে দেবো 5 মিনিটে ধরে, গ্যাস কমে ভালো করে আস্তে আস্তে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। এখন 5 মিনিট ধরে হবে এটা, ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরবো। বন্ধুরা ঢাকনাটা তুলে দেখি কেমন হলো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই যে একদম ঠিকঠাক আছে, ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে একদম। এটা বেশি ঝোল, একদম টালটালা ঝোল করিনি। একটুখানি ধনে পাতা রয়েছে, একটুখানি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। একদম রান্নার ড্রান এই যে হয়ে গেছে। এবারে এটা তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর মানে সেন্টও বেরিয়েছে, জ্যান্ত মাছ তো। ব্যাস, এবার এটা তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি 2-3 মিনিট পরে।
বন্ধুরা রেডি হয়ে গেল একদম হালকা পাতলা ঝোল। এইভাবে তোমরা বানিয়ে খাবে, বিশেষ করে বাচ্চাদেরও করে দেবে। লঙ্কাটা একটু মানে কম দেবে। দেখো একদম হালকা পাতলা ঝোল, বেশি মশলা দিইনি। এইভাবে তোমরা বানিয়ে খাবে, খুব টেস্টি মাছ আর ভীষণ ভালো, মানে একদম জ্যান্ত মাছ তো, তাই তোমাদের কাছে শেয়ার করলাম ফুলকপি আলু দিয়ে। দেখো বন্ধুরা, জ্যান্ত শোল আর ল্যাটার তোমার হচ্ছে ঝোল হয়ে গেল ফুলকপি আলু দিয়ে। এই ঝোল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেল পঞ্চবাঞ্জন তোমরা বেশি বেশি করে দেখো, কমেন্ট করো, আর আমার রান্নায় তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। তোমরা খুব ভালো থাকো, টাটা বন্ধুরা।